পরবর্তী প্রশ্ন হচ্ছে, এক বক্তা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন নাকি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পাশাপাশি বসে কথা বলেছেন এবং ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের কথা ভাবছিলেন। কথাটা কতটুকু সত্য? দেখুন, বক্তাদের কথা, ওয়াজের কথা আমরা আর কি বলি? এগুলি যা মুখে আসে তা বলছে। কারণ মুখের তো কোনো বাধা নেই। বাধা তো একমাত্র আল্লাহই দিতে পারে ওদেরকে। তো এরা যা বলে যাচ্ছে কিন্তু ওরা জানে না মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যাই বের হয় সেখানে একজন অবশ্যই অতন্দ্র প্রহরী রয়েছে, তারা হিসাব হেফাজত করছে। এজন্য কথা বলার আগে চিন্তা করা উচিত যেটা আমার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে। যারা এই সমস্ত কথা বলেছে মিথ্যা কথা বলেছে। এমন কিছু ঘটেনি, এমন কিছু হয়নি। আল্লাহ তাআলা তার নবীকে নিয়ে গেছেন মেরাজ রাত্রিতে, কোনো সন্দেহ নেই। কাবা কাউসাইন আদনা, তিনি অনেক নিকটে ছিলেন আল্লাহ তাআলার এবং সেখানে তিনি আল্লাহ তাআলা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা তার বান্দার কাছে আল্লাহ তাআলা তার বান্দার কাছে যা ওহী দেয়ার তা দিয়েছেন, অর্থাৎ তিনি দিয়েছেন ৫ ওয়াক্ত সালাতের বিষয়টি সেখানে একান্তভাবে আল্লাহ এবং তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই শুধুমাত্র অনুষ্ঠিত, সেখানে জিবরিলও ছিলেন না। সেখানে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, কথা বলেছেন আমাদের নবীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। তবে অবশ্যই পর্দার অন্তরাল থেকে, আমাদের নবী আল্লাহকে দেখেননি, এটাও সত্য। তো এই জিনিসটাকে টেনে নিয়ে কেউ যদি বাড়িয়ে বলে যে পাশাপাশি বসেছেন এবং ওই সময় আত্তাহিয়াতু লিল্লাহ বলছেন, ওয়াসসালাওয়াতু এগুলি বলছেন, এগুলি সবই হচ্ছে বানোয়াট কথা। এগুলি বিশ্বাস করা যাবে না। এগুলি সবগুলি আমাদের ওয়াইজরা অজ্ঞতার কারণে এগুলি বলে থাকে। এগুলি যারা বলে তারা আলেম নয়, এদের কোনো দার্সে বসবেন না, এদের কোনো ওয়াজ শুনবেন না। এগুলি মিথ্যা ওয়াজ করে থাকে। আর ওই সময় রাসূল উম্মতের কথা ভাবছিলেন এমন কথাও আসেনি। উম্মতের কথা ভাবছিলেন ওইটাই আসছে। রাসূল কিন্তু নিয়ে আসছিলেন। আপনারা জানেন যে রাসূল ৫০ ওয়াক্ত সালাত নিয়ে চলে আসছিলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে দিলেন যে আপনি উম্মত কিন্তু পারবে না, আপনি আবার যান। তখন তিনি আবার গেছেন। এইভাবে তিনি বারবার আসা যাওয়া করেছেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার সাথে কথা বলার তার সুযোগ হয়েছিল বারবার। এটা হচ্ছে এই বড় নেয়ামত। এটা অবশ্যই স্বীকার করে নিতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই তাকে একেবারে কাছে ডেকেছেন। একেবারে কাছে ডেকেছেন এবং সহিহ হাদিস দ্বারা তা প্রমাণিত। তবে কোরআনে কারীমের সূরা আন-নাজমের মধ্যে যেটা এসেছে যে কাবা কাউসাইন আদনা, কাবা কাউসাইন, এটা কিন্তু জিবরিল এখানে আল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাঝখানে দূরত্ব বোঝানো হয়নি। এটা জিবরিল। কিন্তু হাদিসে স্পষ্টভাবে আসছে যে আল্লাহ এবং আল্লাহর মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে তখন এই দূরত্ব খুব কম ছিল এবং তিনি তার দাসের কাছে আওহা ইলা আবদি মা আওহা, অর্থাৎ যা বলার তিনি ওহী করেছেন। সুতরাং একটুকু আমাদের বলতে হবে যে একটু কোরআন সুন্নাহ আসছে, এর বাইরে যেটা বলেছেন তিনি পাশে বসাইয়েছেন, এই জাতীয় কথাগুলো জায়েজ না। কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি আরশে বসে আছেন, এটা আমরা বলি না। কারণ আপনাদের যেমন আপনার নিজের উপরে সবকিছু যারা কিয়াস করে তারা সেগুলো বলে থাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আরশের মধ্যে বসিয়েছেন এমন কথা যারা বলে তারাও না জানে কথাবার্তা বলে। কারণ আরশের মধ্যে বসাবেন কিনা এটা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একটা বর্ণনায় আসছে। এই বর্ণনাটি যদি শুদ্ধ হয় সেটা আখিরাতের ব্যাপার, সেটা দুনিয়ার বিষয় নয়। আখিরাতে কি করবেন সেটা অন্য বর্ণনাগুলোতে আমরা সেটা দেখব। কিন্তু দুনিয়া থাকা অবস্থায়, অর্থাৎ তিনি মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা তাকে আরশে পাশাপাশি বসাইছেন, এই জাতীয় কথাগুলো যারা বলে তারা বেশিরভাগই জাহেল, মূর্খ এবং তাদের কোনো বক্তব্য কোরআন সুন্নাহর সাথে কোনো সামান্যতম সম্পর্ক নাই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।